হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তুলে সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানেও আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় একদম বিছানা ক্লিন করা থেকে শুরু করেছি আজকে। আর আমার বিছানায় তো নিচে একটা পুরনো চাদর এমনিই পাতা থাকে, আর সেই চাদরটা প্রত্যেক মাসে তুলি না, 1 মাস অন্তর তুলে কাছি। আর ওপরে চাদরটা সপ্তাহে 2 বার তো হয়ে যায়, তোমরা জানোই আমার। আজকে সেই চাদরটাও কেচে দিয়েছিলাম। আর কাচতের জন্য চাদরটা তুলতে লেপ থেকে যতবারই আমি ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছি, মানে কাঠির ঝাঁটা দিয়ে আর কি, ততবারই ধুলো বেরোচ্ছে। কী করেছে বিছানার তোষকের মধ্যে, লেপের মধ্যে এত ধুলো আসে। শুধু কি আমারই আসে না অন্যজনদেরও আসে, কি জানি। সেই ধুলো পরিষ্কার করতে করতে আমার তো হ্যাঁচু হয়ে হয়ে নাজেহাল অবস্থা, কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আর এই বক্স টক্সগুলো যেগুলো বিছানায় থাকে সেগুলোও রেখে একদম বিছানাটা টান টান করে পেতে নিয়েছি। নতুন চাদর বলো আর কাঁচা চাদর, মানে পাতলে কিন্তু দেখতে ঘরটা বেশ সুন্দর লাগে সেই দিনটা অন্তত। আর তারপর থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকালবেলায়। আর এখানে আমি কেচেছি 1 গামলা জামা কাপড়। সেগুলো এখন কি করব, অজ্ঞতা ঘরের মধ্যেই আমাকে মেলে দিতে হবে। আর এই দড়িগুলো তো খাঁটানোই থাকে, এই জন্য দড়িগুলো খুলি না। যখন কোনো লোকজন আসার কথা থাকে তখন দড়িগুলো খুলে দেওয়ার চেষ্টা করি, থাকলেও তেমন কোনো অসুবিধা হয় না। বর্ষাকালে না বৃষ্টি হলে খুব সুবিধা ঘরের মধ্যে। আর প্রচণ্ড জানলাগুলো দিয়ে হাওয়া আসে, এমনিতেই শূন্য হয়ে যায়, বারবার তোলা মেলা ঝামেলা থাকে না। যেদিনকে মেঘলা মেঘলা ওয়েদার দেখি না, মাঝে মাঝে দিই না জামা কাপড়গুলো, ঘরের মধ্যেই মেলে দিই। আর দেখো ঘরের মধ্যেই সমস্ত জায়গায় জামা কাপড়গুলো পুরো মেলে ভর্তি করে দিয়েছি। আর তারপর টিফিনে যা বানিয়েছিলাম আলুর তরকারি, আর অল্প করে একটু পেঁয়াজি ভেজেছিলাম। বেশ তরকারি দিয়ে মেখে মেখে খেতে ভালো লাগে। আর মুখটার অবস্থা দেখো, রান্নাঘর থেকে বেরোনোর পরে এত কষ্ট হয় কি বলবো। আর আজ রান্নাবান্নাও সিম্পল মেনু করেছে, একদম আমড়ার চাটনি, উচ্ছে আলু ভাজা আর ডিমের একদম পাতলা করে ঝোল। তারপর ফ্রেশ হয়ে এসে আমার গপু সোনাকে মুরগি দিয়ে ভোগ দিয়ে দিয়েছিলাম। আর গপু তো ভাবছে মা ওর কাছে কেন আসছে না কেন আসছে না, গপু তো আমার ওপর খুব অভিমান করেছিল। তারপর বাপি আর মা খেয়ে নিয়েছে 1টা 1:30 নাগাদ করে। তারপরে তোমাদের দাদাভাই কলকাতায় গিয়েছিলো, ও এলো 2:30টায়। তারপরে এখন বাজে 2:45 নাগাদ করে আমরা এখন খেতে বসেছি। আর একদম সিম্পল মেনু বলুন না, উচ্ছে দিয়ে আলুটা কড়া করে ভেজেছি। আর তার সঙ্গে ছিল লেবু, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর ডিমের পাতলা করে ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু আমার ভালোই লাগে। তো এখন আবার রেডি হতে হবে, ড্রেস নিলে আর হবে না আজকে আমাদের, কারণ আমরা একটু যাবো দিশায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বললাম না সোমবার দিন বাপির অপারেশনের কথা আছে, তো কিছু টেস্ট দিয়েছিল, সেই রিপোর্টগুলোই দেখাতে যাবো যে অপারেশনে কিছু প্রবলেম হবে কি না হবে। আর ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল, তো সেখানে ওয়েটিং রুম ছিল, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে প্রচণ্ড আমার মাথা টিপটিপ করছিল, ওই জন্য চণ্ডীগড়ে চলে গেছিলাম 1 কাপ চা খেতে। আমার না সব জায়গায় চা দাঁড়িয়ে খেতে, যেখানে ছেলেরা ভর্তি থাকে সেখানে ভালো লাগে না। বেশ একটু বসার জায়গা থাকবে, সেখানে আমার 10-20 টাকা বেশি যাক তাও ভালো, কিন্তু বেশ রিল্যাক্সে একটুখানি চা খাবো মাটির ভাঁড়ে করে। আর দেখো কি দারুণ লাগছিল, পাশ দিয়ে এরকম হাইওয়ে গাড়ি যাচ্ছে, আর তুমি এরকম বাইরে একদম টেবিল পেতে দিয়েছে, বসে চা খাও। তারপরে তো চাটা খেয়ে বাড়ি এলাম। আর তারপরে প্রবাসের ঘরকন্যা যে জি বাংলা দিদি নাম্বার 1 খেলতে এসেছিলো। আর মহুয়াদিকে তো আমার খুব খুব ভালো লাগে। মহুয়াদির এমন কোনো ভিডিও নেই যে আমি দেখি না, প্রত্যেকটা ভিডিওই দেখি। তোমরাও যদি মহুয়াদির ফ্যান হয়ে থাকো বা মহুয়াদির ভিডিও দেখে থাকো অবশ্যই বলো। আরও খারাপ লাগলো একটুখানি যে মহুয়াদি জিততে পারলো না। তো ঠিক আছে, মহুয়াদি যদি জিততো না আরও বেশি আনন্দ হতো। ঠিক আছে, যে জিতেছে সে ভালো খেলেছে বলেই জিতেছে। দিদি নাম্বার 1 খেলা দেখার পরে টুকটাক নিচে একটু কাজকর্ম ছিল, সেইগুলো সেরে নিলাম। আর তারপরে এখন একটু অনেক দিন তো খেলা অভ্যাস নেই, ওই জন্য বড্ড পায়ে জড়িয়ে যাচ্ছিলো। তারপর ঠিক আছে, অনেকক্ষণ একবার করে থেমে যাওয়ার পরে এখন মোটামুটি একটুখানি ঠিক আছে। অনেক দিন তো খেলিনি, একটুখানি লাফ দড়ি খেলে নিচ্ছিলাম। আর একটুখানি খেলার পরেই অবস্থা কাহিল। তারপরে সন্ধ্যেবেলা একটু ওপরে টুকটাক কাজকর্ম ছিল, একটু ফোন দেখছিলাম, ভিডিও কার্টুন দেখছিলাম। তারপর নিচে গিয়ে আটা মেখে নিচ্ছি। আর আজকে হবে আলু ভাজা রুটি। আজকে একদম অল্প করে রুটি হবে, কারণ আমি অনেক বেলায় ভাত খেয়েছি বলে আমারও পেটটা খুব ভার হয়ে রয়েছে। আর বাপিরও আজকে এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, তোমাদের দাদা আর মা বা দাদা ভাই আর মা খাবে, আমি দুটো রাত্রেবেলা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। ওই জন্য আটাটা মেখে নিলাম অল্প করে। আর এক হাতে আলু ভাজছি আর এক হাতে আটা মেরে রুটি করে নেবো, যাতে সময়টা কম যায়, কারণ একটা করে করতে গেলে না অনেকটা সময় চলে যাবে। ওই জন্য আলুটা কেটে একদিকে বসিয়ে দিয়েছি ভাজতে, আর আমি একদিকে চাটুও বসিয়ে দিয়েছি, রুটিগুলো করে নেবো। তো সকাল থেকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।